মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে পিতৃ তত্ত্বের রাশি। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি, তাই মকর রাশির মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মকর রাশির মানুষরা। কালপুরুষের রাশিচক্রে 12টি রাশির মধ্যে মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে বিগত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে মকর রাশির মানুষরা জীবনে যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, মকর রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে মকর রাশির দিন কাটছিল। তবে মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আমাদের যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 20 অক্টোবর, 21 অক্টোবর এবং 22 অক্টোবর থেকে আগামী 5ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়ে মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে তাদের জন্মকুণ্ডলিতে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট দেখতে পাওয়া যাবে 20 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে। তবে 25 অক্টোবর রাশিচক্রের পরিবর্তন ঘটতে চলেছে। এই 25 অক্টোবর থেকে আগামী 5ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে চতুর্থে বুধ শুক্র, পঞ্চমে সূর্য, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এবং নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি মকর রাশির দ্বিতীয় ভাব তথা কুম্ভ রাশিতে রাহু এবং লগ্নে চন্দ্রের ট্রানজিট। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে নতুন করে ঘনিষ্ঠতা, নতুন করে ক্লোজনেস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এতদিন সম্পর্কগুলি যে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, সেই জায়গায় সম্পর্কের পরিস্থিতিগুলি মিটে যাবে, সম্পর্ক আরও সুন্দর, আরও মজবুতি লক্ষ্য করা যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মকর রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, তাই ঝগড়া অশান্তি এইগুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট। মঙ্গল কিন্তু প্রবেশ করছে মকর রাশির সপ্তম ভাবে। সপ্তমে মঙ্গল মানে কিন্তু যে কোনো দিক থেকে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে অক্টোবর থেকে 5ই নভেম্বর সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করে ফেলার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। তাই আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয়ে পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। বা যদি কোনো লিটিগেশন থাকে তার আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার পক্ষে অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত মকর রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা আপনাদের সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা, কেরিয়ার, ভবিষ্যৎ, বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, তাদের সেই চিন্তার এরপর অবসান ঘটবে। তাদের জন্য এরপর সুখবর, আপনার জন্য হোক বা আপনার সন্তানদের জন্য হোক। বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, শুরু করেও আপনারা পিছিয়ে এসেছেন, এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি মকর রাশির ক্ষেত্রে চলছিল, সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা বা চাকরি, কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন, সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ এই মুহূর্তে গ্রহগতির যে অবস্থান, আপনার
আপনার রাশি হিসাবে কে রয়েছে তা আপনার পক্ষে শুভভাবে আসছে। এতদিন ভিসা সংক্রান্ত বিষয়, অর্থ সংক্রান্ত বিষয় কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই জায়গায় নানা রকম কিছু গোলযোগ, নানা রকম কিছু সমস্যা থাকার কারণে বিদেশ যাত্রাগুলি এতদিন হয়ে ওঠেনি, এরপর কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির জন্য আগামী সময়কালের মধ্যে সমস্ত স্বপ্নগুলি দ্রুততার সাথে পূরণ হতে চলেছে। আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা শনি মহারাজ কিন্তু এরপর মকর রাশি হিসাবে একের পর এক সব কিছু শুভ ফল প্রদান করবে, কর্মের ফল প্রদান করবে। এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনটা শনি মহারাজের আশীর্বাদে অত্যন্ত সুখকর ও কিছু স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে আসবে। তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হতে চলেছে, কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় ব্যস্ততা অবশ্যই বৃদ্ধি পায় এবং চাপ অবশ্যই বৃদ্ধি পায়, এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয়। তাই আগামী সময়কালের মধ্যে মকর রাশির মানুষরা কিন্তু নিজেদের পরিশ্রমের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এগিয়ে যেতে পারবেন, কর্মের জায়গায় একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল দৈত্যুর শুক্রাচার্য ও শুক্রের মহাগোচর। শুক্র প্রবেশ করছে মকর রাশি হিসাবে চতুর্থে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্রের গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতা জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলি মকর রাশির জন্য আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্ট হরস্কোপ। আগামী সময়কালের মধ্যে অক্টোবর এবং নভেম্বর স্টুডেন্ট হরস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম, যেই তুলনায় চেষ্টা চরিত্র করেছেন, সেই তুলনায় সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেনি এই মকর রাশির মানুষরা, তবে এরপর করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসাবে কি দীর্ঘদিন ধরে যে চির শত্রুতা হয়ে আসছিল, বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার চাপ, একটা বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় শত্রুতাগুলি এরপর মিটে যাবে। এখন এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনার চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুল স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর মকর রাশি হিসাবে শুভভাবে তাকছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট আগামীর জন্য মকর রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এই মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে মকর রাশির সাপেক্ষে সপ্তমভাবে, যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের জবের জায়গায় অর্থাৎ চাকরি কর্ম এই সমস্ত ক্ষেত্রে মঙ্গলকে চাকরির প্রতি, কর্মপতি, ভাগ্যপতি এবং অর্থ ইনকামের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়। তাই এই সময়কাল দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে মূলত বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন যেমন দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, মঙ্গলের এই প্রভাবেই যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন, পরীক্ষা দিয়ে গেছেন, ইন্টারভিউ দিয়ে গেছেন দীর্ঘদিন ধরে, কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা কোনো চাকরির জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা আমরা মকর রাশি হিসাবে দেখতে পাবো। মঙ্গলের এই ট্রানজিটের কারণেই মকর রাশির জাতক জাতিকাদের হিসাবে সূর্যও হতে যাচ্ছে তুঙ্গি। সূর্য প্রবেশ করছে মকর রাশির পঞ্চমে, যার কারণে যারা যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বর্তমানে রিটায়ারমেন্ট পার্সন, তারা পেনশনের টাকা বা ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তারাও কিন্তু এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা স্কলারশিপের টাকা, যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপের টাকা পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলির সমাধান যেমন হয়ে যাবে, ঠিক তেমনই সরকারি কোনো প্রকল্পের টাকা, সরকারি কোনো ভাতার টাকা, যেমন যে কোনো ক্ষেত্রে বার্ধক্য ভাতা, বেকার ভাতা বা যে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির পথে কিছু রাজনৈতিক, কিছু সামাজিক বা কিছু ডকুমেন্ট সংক্রান্ত যে সমস্যাগুলি এতদিন চলে আসছিল, সেই জায়গার সমস্যা মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি থেকে মিটে যেতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে পঞ্চমে, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের একটা পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন, অর্থাৎ নব দম্পতিদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আগামী সময়কালের মধ্যে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা এটা কিন্তু মকর রাশি হিসেবে প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। আগামী সময়কালে মকর রাশির রাশিফলে দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত জায়গায় ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে
হবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভযোগ আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে। ব্রহ্মাণ্ডের সমস্ত মহাবিশ্বের শক্তি মকর রাশির সাথ দিতে চলেছে। তাই যে সমস্ত রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, একটা আবেগ, একটা অনুভূতি মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয়ে ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে। কোন জায়গায় না, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে মকর রাশির জাতক জাতিকারা যে ঠকে গিয়েছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে যেতে হয়েছিল, সেটা চাকরি, কর্ম, ব্যবসা, রিলেশন, বন্ধুত্ব যে কোনো ক্ষেত্রেও, সেই জায়গায় আপনাদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টির পর মকর রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ আগামী সময়কালের মধ্যে বিবাহের জায়গায় যোগাযোগ, বিবাহের জায়গায় পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি পরবর্তীকালে সূর্য, শুক্র মকর রাশির ষষ্ঠ এবং একাদশে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম রাজযোগ, যার কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেটার পর দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে দীর্ঘদিন ধরে একটা অসুস্থ ভাব কিংবা একটা মনের দিক থেকে একটা টেনশনে ভুগছিলেন, আপনার ক্ষেত্রেও বা পরিবারের মানুষজনদের ক্ষেত্রেও সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে। অন্যদিকে সূর্যের একাদশ ভাব, যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই, যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বাধাপ্রাপ্ত পাচ্ছিল, সেই জায়গার কাজগুলি থেকে এরপর রিল্যাক্স বোধ করতে পারবেন। আটকে থাকা কাজগুলি হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা কাজের জায়গায় কাজ ছেড়ে দেবেন বলে আশা হারিয়ে বসেছিলেন, তাদের ক্ষেত্রে কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর টার্গেট মাফিক কিন্তু প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবেন। যারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন। লটারি কাটা শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 550।